সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আলোচনা করব আমি ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন থেকে। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। আজকে আলোচনা করব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ চেনার উপায় তোমাদেরকে স্যার আগে বলেছিলাম, যখন আমরা রিপোর্টেড স্পিচের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেখব তখন আমরা মনে করব এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা করার সময় রিপোর্টিং ভার্বে বুঝে না বুঝে যেখানে সেট রয়েছে সেখানে আমরা কি লিখব, আস্ক লিখব অথবা ইনকোয়ার অফ লিখতে পারি। ইনকোয়ার লেখা যায়, তো আমরা শুধুমাত্র আস্কটাই লিখব, সহজ। যেখানে তোমার রিপোর্টিং ভার্বে সেট স্থলে আস্ক লিখব, মধ্যে কনজাংশন হিসাবে ইফ বসতে পারে, ওয়েদার বসতে পারে, অথবা ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড যদি থাকে তাহলে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড নিজেই বসবে। এরপরে যে কথাটা হচ্ছে সেটা হইল রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে মনে মনে তুমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করবে। পরিবর্তন করে তারপর নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে। ইন্টারোগেটিভ স্পিচে টেন্সের নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্স রুল, রিপোর্টিং ভার্বের সেইড এর স্থলে আস্ক বসে, মধ্যে কনজাংশন ইফ, ওয়েদার অথবা ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড বসবে যদি থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে নিয়ম অনুসারে পরিবর্তন করতে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি তো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সটিকে তোমার যে সেন্টেন্সে থাকুক না কেন অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে তারপর নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু লক্ষ্য করি। পরিমল said to his sister, will you go to school? আচ্ছা, আমরা এই যে ইন্টারোগেটিভ চিহ্ন দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝে না বুঝে এখানে সেন্টেন্স বলে কি লিখবো, আস্ক লিখবো। রিপোর্টিং ভার্বের কাজ আমরা আগে করি ইন্টারোগেটিভ স্পিচে পরিবর্তন করার সময়। পরিমল asked his to উঠে যাবে সিস্টার, মধ্যে কনজাংশন কি বলবে, এখানে ইফ ব্যবহার করতে পারি আমরা, যেহেতু কোন কোন ক্ষেত্রে ইফ বসবে, ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ছাড়া সাহায্যকারী ভার্ব সন্ত কিংবা মূল ভার্ব সন্ত সেন্টেন্সের মধ্যে আমরা কি করব, ইফ লিখব। এই ইফ লিখলাম, ইফ লেখার পরে সেন্টেন্সটা অ্যাসার্টিভ করি, তাহলে সাহায্যকারী ভার্ব সন্ত সেন্টেন্স উইলটারে তোমরা ইউর পরে দিয়ে দাও, তাহলে ইউ উইল গো টু স্কুল। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, পরিবর্তিত হবে ফিউচার ইন পাস্ট। এটা ফিউচার ইন পাস্টে পরিবর্তন হবে। এখন ইউ বলতে আমরা কাকে বুঝবো, নিয়মে বলছিলাম রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেকেন্ড পারসন হইলে আমরা কাকে বুঝবো, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বুঝবো। হিজ সিস্টার, হিজ সিস্টার এর প্রোনাউন হচ্ছে শি, যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে ইউ স্থলে হবে শি। তাহলে শি ফিউচার ইন ফার্স্ট হচ্ছে শেল এবং উইলের ফার্স্ট ফর্ম, তাহলে শি এর পরে শেল বসে না উইল বসে, উইল বসে, তাহলে হবে শি উইলের ফার্স্ট ফর্ম কুড go to school, go to school গেল। মোহাম্মদ said to ইমরান, do you like to read poetry? তাহলে এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং মূল ভার্ব সন্ত ইন্টারোগেটিভ ডো দ্বারা প্রশ্ন করছি, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা রিপোর্টিং ভার্বের সেড এর স্থলে কি লিখব, খুবই সহজ। যখনই ইন্টারোগেটিভ চিহ্ন দেখবে তখনই তোমরা সেড এর স্থলে আস্ক লিখবে। মোহাম্মদ asked ইমরান, মধ্যে কনজাংশন এবারেও ইফ বসবে যতক্ষণ পর্যন্ত ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড না থাকে, মূল ভার্ব সন্ত সেন্টেন্স। সুতরাং ডো ডাজ ডিড দ্বারা যদি তোমার প্রশ্ন করা হয়, আমি যেহেতু বুঝলাম এটা ডো দ্বারা প্রশ্ন করছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং ডো বাদ দেব। ডো বাদ দিলে হচ্ছে কি, ইউ লাইক টু রিড পোয়েট্রি, তাহলে ইউ বলতে আমরা কাকে বুঝবো, ইমরানকে। ইমরানের প্রোনাউন কি হবে, ইমরানের প্রোনাউন হবে হি। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাইবো কোন টেন্সে, যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ইউ স্থলে হবে ইমরানের প্রোনাউন হি, হি লাইকের ফার্স্ট ফর্ম লাইকড, লাইক টু রিড পোয়েট্রি, পোয়েট্রি
ফুল স্টপ অ্যাসার্টিভ সেন্টেন্স হবে রুনা সেড টু হিম হ্যাভ ইউ টেকেন মাই পেন হ্যাভ ইউ টেকেন মাই পেন তাহলে ইন্টারোগেটিভ রিপোর্টিং ভার্ব আমরা কি ব্যবহার করব রুনা সেড এর স্থলে asked him মধ্যে কনজাংশন এখানেও সাহায্যকারী ভার্ব সহ সেন্টেন্স ইফ বাও করো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাও তাহলে হচ্ছে ইউ হ্যাভ টেকেন মাই পেন ইউ বলতে আমরা কাকে বুঝবো হিম কে বুঝবো আর ফার্স্ট পারসন মাই পেন মানে কার পেন ওই রুনার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কিংবা অবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা সব সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে বুঝবো তাহলে ইউ বলতে হচ্ছে হিম হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি আর মায়ের সাবজেক্টিভ ফর্ম হবে এখানে রুনার অবজেক্টিভ ফর্ম যেহেতু এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আর সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট তাহলে ইউ বলতে কে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি পাস্ট পারফেক্ট তাহলে হ্যাভ এর জায়গায় শুধু হি হ্যাড টেকেন পাস্ট পার্টিসিপল অলরেডি আছে এখন মাই পেন বলতে রুনার পেন দ্যাট মিন্স হার পেন গেল এখন হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং নাও এতক্ষণে আমরা পেলাম এই সেন্টেন্সটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড সমান্ত সেন্টেন্স যাই থাকুক না কেন আমরা রিপোর্টিং ভার্বের সেন্টেন্স তোলে asked he asked his father ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড what ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড কিন্তু চলে যাচ্ছে তাহলে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড চলে গেলে আমাদের এখানে কি থাকে দেখো সাহায্যকারী ভার্ব সমান্ত সেন্টেন্স আরটা ভেতরে নাও ইউ আর ডুইং নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যাবে পাস্ট কন্টিনিউয়াস পাশাপাশি এখানে কিন্তু নৈকট্যসূচক শব্দ আছে নাও থাকলে কি হয় দেন হবে তাহলে ইউ বলতে আমরা কাকে বুঝবো ইউ বলতে হিজ ফাদার এর প্রনাউন হবে হি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস তাহলে হি ওয়াজ ডুইং নাও থেকে কি হবে দেন হি ওয়াজ ডুইং দেন গেল আই সেড টু হার উইল ইউ গো টু স্কুল টুমরো যেহেতু আমরা রিপোর্টিং ভার্বে রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সুতরাং আমরা লিখব আই আস্কড হার কনজাংশন হবে ইফ ইউ উইল গো টু স্কুল টুমরো তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে যাবে ফিউচার ইন পাস্ট ইউ বলতে সেকেন্ড পারসন কে বুঝবো আমরা সেকেন্ড পারসন হইলে কাকে বুঝবো অবজেক্ট কে হারের প্রনাউন হচ্ছে শি ফিউচার ইনডিফিনিটে ফিউচার ইন পাস্ট শি এর পরে উইল বসার কথা উইল এর ফার্স্ট ফর্ম উড she would go to school tomorrow থেকে কি হবে the next day আশা করি তোমরা বুঝতে পেরেছো সকলকে ধন্যবাদ এখন দেখা যাক কি হয় পরবর্তীতে